নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বোল রয়েছে, বাটি রয়েছে। এই বাটির মধ্যে দেখুন কাঁচা ঝাল আমি ধুয়ে চিড়ে নিয়েছি, আর এদিকে রসুনের কোয়া আর আদা রয়েছে। তাই এই কাঁচা ঝাল দিয়ে আজকে দারুণ একটা রেসিপি করব, যাতে করে হয়েছে গরম ভাত বা খিচুড়ি বলুন, যাতেই দেবেন সেটা খেতে দুর্দান্ত হয়ে যাবে। তা তার জন্য আজকে আমি মরিচের আচার করব। তা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করি। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি মরিচের আচারটা করব। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি আচারটা করে দেখাবো। তা চলুন আমার সাথে, চলুন আচারটা আমরা বানিয়ে নিই। আমার রান্নাঘরের দিকে যাই আমি। তো বন্ধুরা, এই যে আমি সকল উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে দেখুন মরিচের আচার বানানোর জন্য আমি সব আগে থেকে রেডি করে রাখছি। এখন শুধু আমি কড়াইতে এক শুকনো মশলা আমার ভিজে নিয়ে গুঁড়ো করে নেবো, সেইটা করে নেবো। তা দেখুন এখানে আমি কি নিয়েছি আপনাদের বলে দিই। কাঁচামরিচ আমি ধুয়ে কেটে রাখছি, চিড়ে রাখছি, আলাদা করে নিই এই যে এইভাবে, যেন মশলাটা ভালোভাবে যায়। এখানে আদা কুচি আর রসুনের কোয়া নিয়েছি বড় আচার যেহেতু, এই জন্য আমি এই যে এখানে একটু তেঁতুল দেবো, কারণ টক মিষ্টি আচারটা বেশি ভালো লাগে। আর টক মিষ্টি ঝাল ঝাল একদম দারুণ একটা স্বাদ লাগে। তা আমি এখানে একটু আপনার শুকনো তেঁতুল ছিল, একটু জলে ভিজিয়ে নিয়েছি। আর এখানে শুকনো ঝাল, তেজপাতা, পাঁচফোড়ন, আপনারা আলাদা আলাদাভাবে সাজিরা, মৌরি, তারপরে আপনার যা যা মশলা আছে সেইগুলো আলাদা আলাদাভাবে নিতে পারেন। আমি একবারে পাঁচফোড়নটা নিয়েছি, এর মধ্যে সবই তো থাকে এই জন্য। এখানে এলাচ আর দারচিনি, শুকনো মশলা করব বলে, জিরে, আর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে এখানে আমি একটু সরিষা নিয়েছি, সরিষা বেটে নিয়েছি। আর এই যে এখানে একটু আদা আর রসুন বেটে নিয়েছি। আদা রসুনটা আপনাদের নিজেদের মতন দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আদা রসুনটা দিলে আমার কাছে একটু ভালো লাগে, এই জন্য আদা রসুনটা দিচ্ছি। তা চলুন আমি আগে প্রথমে উনুনটা ধরিয়ে নিই। আচারের জন্য আমি কয়েকটা মশলা শুকনো খোলায় ভেজে নেবো। লবঙ্গ, এলাচ আর দারুচিনি আগে প্রথমে ভেজে নেবো। এলাচ আর দারচিনি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে দিয়ে দেবো। আর যেখানে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নের মধ্যে সব রকম মশলা আছে, সেটাও দিয়ে দেবো। এবার ভেজে নেবো ভালোভাবে। বন্ধুরা, এই যে আমার মশলাগুলো খালি খোলায় ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি লাভিয়ে নেবো। এবার আমি ঝালের আচারটা তৈরি করব, এই জন্য যেখানে সরিষার তেল দেবো। আচারে সরিষার তেল দিলে আরো টেস্টটা ভালো আসে। মেলাখানিক সরিষার তেল। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি শুকনো ঝাল আর তেজপাতা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি যেখানে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দেবো। এই যে আমি এখানে লম্বা লম্বা করে আদা কুচিয়ে নিয়েছি, আর এই যে গোটা গোটা রসুন, এটা দিয়ে দেবো এর ভিতরে। এর ভিতরে এবার আমি এই যে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো।
এর ভেতরে এবার আমি একে একে ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি যে ভিজে রাখা তেঁতুলটা এর ভিতরে দিয়ে দেবো। তেঁতুলটা দিলে একটু টক টক ভাব আসবে, খেতে ভালো লাগবে। একদম এই যে কাঁচা ঝালগুলো দিয়ে দেবো। ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। একদম অল্প আছে, আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আচারটা করে নেবো। ঝালের আচারে একটু মিষ্টি ভাব নিয়ে আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন ঝালটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আর নরমও হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। একদম নিম্ন আছে। এবার আচারটা ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এই যে আমার ঝালগুলো একদম নরম হয়ে গেছে। যে প্রথমে যে মশলাটা আমি ভেজে রাখছিলাম সেটা বেশি মিহি করিনি, একটু দানা দানা থাকবে সেইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এই তো আমাদের ঝালের আচারটা রেডি হয়ে গেছে। এখানে চিনিটা দিয়েছে, চিনিটা আপনাদের অপশনাল। চিনিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর আসে। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বন্ধুরা, আমার ঝালের আচারটা তৈরি হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেবো। তো বন্ধুরা, দেখলেনই তো কতটুকুন সময়ের মধ্যে আমার ঝালের আচারটা তৈরি হয়ে গেল। এই দেখুন, বেশি তেল দিইনি। বেশি তেল যখন আপনি এটা জারে সংরক্ষণ করবেন, তেল যদি কম হয়ে যায় একটু গরম করে সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন। তো এটা রোদেও দেওয়া লাগবে না, ভালোই থাকবে। তা ঝালের আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন টাটা।